मनरेगा खलायफिनानि सानमंतुयै फेब्रुवारिनिफ्रायनो बोसोरांनि चिदक सालमारियाव राजभवन अभियान खालायनानै साख्लायखा प्रदेश कांग्रेस ककतिचला आगरतला प्रदेश कांग्रेस भवन कक्तमा थुमनानि बसकांग अकक साख्लाय रखा प्रदेश कांग्रेसनि कासको आशीष कुमार साहा तंगलगिया प्रदेश कांग्रेसनि एमएलए सुदीप राय बर्मन त्रिपुरा आदिवासी कांग्रेसनि अंगै शब्द कुमार जमातिया प्रदेश कांग्रेसनि खुकपां प्रवीर चक्रवर्ती तेकुबुनि जुदा जुदा आलंग्रक प्रदेश कांग्रेसनि कासको आशीष कुमार साहा साका ऑल इंडिया नि फाइसिंगतै जुनाल काइब्रिय कोथमुंग अंगनाय हास्ते बेरेमनि मनरेगा नरै सेंट्रल हापां बीबीजी रामजी मुगै कताल केरं तुबुमानि आरनि बिसिंग लोकसभा ते राज्यसभा अधिवेशन बिल पास खलाय रजाखा कताल मुंगनो सोलायै आगिनि कचाम मनरेगा खलायफिनानि सानमंतुयै ऑल इंडिया नेशनल कांग्रेस जानुवारिनि 4 सालमारिनिसिम फेब्रुवारिनि 25 सालमारि जरातै सालब्रै चिबा हाकतर गोनांगै खरां तिसनानि साख्लाय जागमानि आ खरां तिसामुंनि साख्लाय मुंनाव रोखसावै त्रिपुरा हास्तेव हास्ते बेरेमनि खरां कतर तिसनानि थांगै तंगो प्रदेश कांग्रेस সর্বভারতীয় কংগ্রেস কমিটি ৪৫ দিনব্যাপী যে কর্মসূচি মনরেগা বাঁচাও সংগ্রাম, এই কর্মসূচি বিগত 10ই জানুয়ারি থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্য সহ আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা এটা কর্মসূচিতে সামিল হয়েছি। গত 6 তারিখে আমাদের জেলা পর্যায়ের কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। রাজ্যের প্রতিটা জেলায়, পশ্চিম জেলা ছাড়া প্রতিটা জেলাতে এই জেলা শাসকের নিকট এক গণডেপুটেশন, গণধর্নার মাধ্যমে কর্মসূচি আমরা সফল করেছি। জনগণের অংশগ্রহণ এই কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে এটা প্রতিফলিত হয়েছে। আমাদের রাজ্য স্তরের যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের যে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছিল, এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে আজকে কোঅর্ডিনেশন কমিটির সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যপালের যে রাজভবন আমরা অভিযান করব, রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করব মনরেগাকে পুনর্বহাল করার দাবির সপক্ষে। এই কর্মসূচি সারা রাজ্য থেকে আমাদের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা যেমন আসবে, সঙ্গে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের যেখানে আমাদের প্রধানরা, উপপ্রধানরা বা সদস্যরা আছেন তারাও আসবেন। মনরেগার যারা কাজের সঙ্গে যুক্ত এদের একটা অংশকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করাবো। সাথে সাথে জব কার্ড যারা হারিয়েছে, এই সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর সারা দেশে 10 কোটি জব কার্ড তারা বাতিল করেছে। আমাদের রাজ্যেও প্রায় 9 লক্ষাধিক জব কার্ড হারিয়েছে। জব কার্ড হারানো সমস্ত যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল, নারী পুরুষ নির্বিকারে, তাদেরকেও আমরা এই কর্মসূচিতে যুক্ত করানো আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে জানানো হয়েছে। আমরা আশা করছি যে এই মনরেগা বাতিলের মধ্যে দিয়ে যেভাবে মানুষের অধিকার, কর্মসংস্থানের ক্ষেত্রে আদিবাসী, দলিত, সংখ্যালঘু, পশ্চাৎপদ এবং সাধারণ মহিলাদের যে অধিকার খর্ব করা হচ্ছে, এই মনরেগাতে মজুরি ভিত্তিক যে রাজ্যগুলি বা পঞ্চায়েতগুলিকে যে অধিকার প্রদান করা হয়েছিল, এটা খর্ব করে কেন্দ্রীয় সরকার যেভাবে তাদের নিকট ক্ষমতা কুক্ষিগত করছে, ঠিকাদারি প্রথার প্রচলন করে মনরেগার নয়, তারা যে তাদের ভিবি গ্রামজি প্রকল্প সারা দেশে চালু করতে চাইছে, তার বিরুদ্ধাচরণ সমগ্র দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা এই আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে 16ই ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক এই কর্মসূচিতে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, আজকে সারা দেশ একটা অরাজকতার মধ্যে দিয়ে বর্তমান যে শাসক বিজেপি বা তার সরকার এটাকে পরিচালনা করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ট্রেড ডিল থেকে শুরু করে এই দেশের গণতন্ত্রের উপর যেভাবে হামলা হচ্ছে,
সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না। বিরোধী দলের দলনেতারা সেখানে কথা বলতে গিয়ে স্পিকারের দ্বারা তারা সেখানে প্রতিহত হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ বিষয় সংসদে পেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এটা পরিষ্কার যে আজকে সারা পৃথিবী জুড়ে যে অ্যাবস্টেইন ফাইল নিয়ে যে ধরনের বিতর্কের তৈরি হয়েছে, এই বিতর্ক থেকে নিজেদের রক্ষা করার জন্য দেশের যারা কর্ণধার, যারা আজকে শাসক দলের হয়ে মুখিয়া, তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের যে এই অ্যাবস্টেইন ফাইলের মাধ্যমে যে ঘটনাবলী উঠে আসবে, এই আশঙ্কা থেকে দেশকে বিক্রি করার যে প্রয়াস শাসক দলের তরফ থেকে চলছে, এই বিষয়গুলি সকলকে অবগত করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আমাদের যে জনগণের প্রতি প্রদেশ কংগ্রেস তার পূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করার লক্ষ্যে আজকে সহমত পোষণ করা হয়েছে। এবং আগামী দিন আন্দোলন আরো তেজি করার লক্ষ্যে বিভিন্ন সমস্যাবলী নিয়ে আমরা দেখছি যে এই শহরে আজকে পরিবেশ দূষণ একটা মাত্রাতিরিক্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। পরিবেশ রক্ষার্থে মানুষের দৃষ্টিকে এড়ানোর জন্য পৌর নিগম বা রাজ্য সরকারের যে ভূমিকা, সাধারণ গরিব মানুষের পেটে লাথি দিয়ে ওই উন্নয়নের তকমা জড়িয়ে যারা মানুষের আহার কেড়ে নিতে চাইছে, আমরা উন্নয়নের বিরোধী। আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নের নামে যে নারকীয়তা চলছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকের এই সভা থেকে আমরা সকল নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেছেন এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের পক্ষে আমাদের নেতৃবৃন্দরা সহমত পোষণ করেছে। আগামী দিনগুলিতে আমরা এই আন্দোলনের পথে রাজ্য কংগ্রেস তার পূর্ণ শক্তি প্রদর্শন